১/১১ সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেনা সমর্থিত সরকারের সময় ও শেখ হাসিনার সাথে সম্পৃক্ততার বিষয়ে জানতে তাকে আরও 2 দিন জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আর মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ২১শে জুলাই প্রতিবেদন দিতে বলেছেন ট্রাইব্যুনাল ১। সাবেক মেয়র ফজলুর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ১/১১ পট পরিবর্তনের অন্যতম ভূমিকায় ছিলেন বলে অভিযোগ আছে। গত ২৩শে মার্চ গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডের পর হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে ফেনীর একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১/১১ যে সরকারটি ছিল সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরো সরকারটাই তারা চালাতেন। তো সেই কারণে তখনকার সময়ে যে সকল অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি, আরও হয়তো তথ্য পাওয়া যাবে। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। সব কিছুই আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতেছি সবকিছু। মোহাম্মদপুরের ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ ফজলুর তাপস সহ ২৮ জন আসামি। তো সেই মামলাটি এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। এই মামলায় আগামী ৮ই জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।